শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি এবং তার পরবর্তী সৈয়দ আহমদ বেরেলভী, ইসমাইল শহীদ। এরপর 1857 সিপাহী বিদ্রোহ। যখন 1857 সিপাহী বিদ্রোহ অর্থাৎ ভারতবর্ষের জনগণের বিদ্রোহ ছিল, ভূমিকা ছিল মাদ্রাসার ছাত্র শিক্ষক ওলামাদের। তাই ইংরেজরা কয়েক লক্ষ ওলামাদেরকে ফাঁসি দিয়ে দেয় যে মাদ্রাসা থেকে পড়ে এরা দেশাত্মবোধ শেখে, ভারতের স্বাধীন করার জন্য এরাই অগ্রণী ভূমিকা পালন করছে। অতএব শুধুমাত্র আলেম নয়, বরং যারা লম্বা পাঞ্জাবি টুপি দাড়ি আছে সকলকেই ফাঁসি দিয়ে দাও। এমন একটা সময় ছিল যখন ভারতের অপামর জনতার কথা বলার অধিকার ছিল না, চাষবাস করার অধিকার ছিল না, ব্যবসা বাণিজ্য করার অধিকার ছিল না। সমস্ত কিছু ইংরেজদের আয়ত্তে ছিল। 1803 তারা ঘোষণা করে, পিপল বিলং টু গড, কান্ট্রি টু দ্য কিং, অ্যাডমিনিস্ট্রেশন টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ খোদার জমিনে একমাত্র হুকুম আধিপত্য চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। 1757 যখন সিরাজউদ্দৌলাকে তারা শহীদ করে দেয়, 1763 টিপু সুলতানকে তারা শহীদ করে দেয়, তখনই তারা ভারতের আপামর জনতার ভাগ্যকে কেড়ে নেওয়ার ঘোষণা করে দেয় যে আজ থেকে ভারতবর্ষ আমাদের। এমন এক মুহূর্তে কারোর ক্ষমতা ছিল না ইংরেজদের বিরুদ্ধে কথা বলার। ইসমাইল শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি দিল্লির মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র ছিলেন, ওখান থেকেই পড়ে ওখানেই শিক্ষকতা করা শুরু করেছিলেন, তিনি ঘোষণা করলেন ভারতবর্ষ পরাধীন হয়েছে। অর্থাৎ মুসলমানদের জন্য যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। মাদ্রাসার পড়ুয়া ছাত্র এবং মাদ্রাসার শিক্ষক, দেশাত্মবোধ তার মধ্যে ছিল। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি জিহাদের ডাক দেন। আপামর জনতার স্বাধীনতার দাবিতে তিনি শহীদ হন, তার ছাত্রবৃন্দও শহীদ হন। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি এবং তার পরবর্তী সৈয়দ আহমদ বেরেলভী, ইসমাইল শহীদ। এরপর 1857 সিপাহী বিদ্রোহ। যখন 1857 সিপাহী বিদ্রোহ অর্থাৎ ভারতবর্ষের জনগণের বিদ্রোহ ছিল, ভূমিকা ছিল মাদ্রাসার ছাত্র শিক্ষক ওলামাদের। তাই ইংরেজরা কয়েক লক্ষ ওলামাদেরকে ফাঁসি দিয়ে দেয় যে মাদ্রাসা থেকে পড়ে এরা দেশাত্মবোধ শেখে, ভারতের স্বাধীন করার জন্য এরাই অগ্রণী ভূমিকা পালন করছে। অতএব শুধুমাত্র আলেম নয়, বরং যারা লম্বা পাঞ্জাবি টুপি দাড়ি আছে সকলকেই ফাঁসি দিয়ে দাও। জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া বইতে তিনি লেখেন, 1857 সিপাহী বিদ্রোহের পরে প্রায় 51,500 আলেমকে গাছে ঝুলিয়ে ফাঁসি দেয় ইংরেজরা। এবং তারা ঘোষণা করে দেয় সারা ভারতের কোথাও আলেম মৌলবি মাদ্রাসা রাখবো না আমরা, এরা আমাদের জন্য দুশমন। এমন একটা সময় আসলো
মানুষ জানাজা পড়ানোর মতো লোক পেত না। একটা গ্রাম, দুটো গ্রাম, তিনটে গ্রাম অতিক্রম করে চলে যেত। জানাজা পড়াতে পারতো এরকম কাউকে না পেয়ে বিনা জানাজায় দাফন করে দিত তারা। এরকম পরিস্থিতিতে 1866-তে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয়, যেখানকার প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। তিনি তার ছাত্র বাইদুল্লাহ সিন্ধি, হুসাইন আহমদ মাদানী এবং আরো কিছু ছাত্রদের নিয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন এবং সিল্ক লেটার মুভমেন্ট বা রেশমি রুমাল আন্দোলন শুরু করেন। শামলীর যুদ্ধ হয়। কাসিম নানাতুই, রশিদ আহমদ গাঙ্গুহি এবং হাফেজ জামিল, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নেতৃত্বে ইংরেজদের উপরে আক্রমণ করেন। তারপর থেকে ওলামাদের ধরপাকড় যখন শুরু হয়, তখনও ভারতের জাতীয় কংগ্রেস তৈরি হয়নি। 1919-এ জমিয়ত উলামা নামক সংগঠন তৈরি হয় এবং এই স্বাধীনতার আন্দোলনের বাগডোর মোহনদাস করমচাঁদ গান্ধীর হাতে জমিয়ত উলামার নেতৃত্ব সুপর্দ করেন। মহাত্মা গান্ধী যখন বলেন, আমি তো গরিব মানুষ, আমার কাছে পয়সা নেই, তখন মাদ্রাসা পড়ুয়ারা 1 পয়সা 2 পয়সা করে চাঁদা দিয়ে তখনকার সময়ের 1 লক্ষ টাকা গান্ধীজির হাতে তুলে দেন এবং তাই নিয়ে তিনি সারা ভারতে ইংরেজদের সঙ্গে অসহযোগ আন্দোলন গড়ে তোলেন। এরপর যখন 1885-তে জাতীয় কংগ্রেস তৈরি হয়, জমিয়ত উলামা হিন্দের নেতৃবর্গের সাথ দিয়ে তারাও পূর্ণ স্বাধীনতার দাবি করেন। মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি যখন সিল্ক লেটার মুভমেন্ট শুরু করেন, ইংরেজ সরকার তাকে মক্কা থেকে গ্রেফতার করে নেন এবং মাল্টার জেলে পাঠিয়ে দেয়। 3 বছর 7 মাস সেখানে কালাতিপাত করার পরে, কঠিন শাস্তি ভোগ করার পরে তিনি দেশে ফেরেন। তার সাথীদেরকে নিয়ে হিন্দু মুসলিমকে এক করে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার চেষ্টা করেন। 1919-এর পর থেকে আর সেই 1803 থেকে আগের এক রক্তক্ষয়ী আন্দোলনের ইতিহাস এবং পরের আবার দেশ গড়ার ইতিহাস আজকের আমাদের ভুলে গেলে হবে না। ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রায় 13 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, তার মধ্যে অন্তত কম করে 10 লক্ষ মুসলমান। সেই জন্য ভারতবর্ষের স্বাধীনতাকে স্মরণ রাখার জন্য আজকের আমরা এই 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। দেশ আমাদের, জাতীয়তা বোধ আমাদের আছে, দেশ ভাগকে আমরা স্বীকার করিনি। মোহাম্মদ আলী জিন্নাহ শুধু তিনিই নন, কংগ্রেসের সহযোগিতা ছিল, ইংরেজও চেয়েছিল এবং তার পূর্বেই বাংলা ভাগ করেছিল। সেখানে মুসলমানদের ভূমিকা কম। জমিয়ত উলামা হিন্দ নেতৃবর্গ চেয়েছিলেন যে ভারত ভাগ না হোক, কিন্তু ভাগ্যের পরিহাস, ভাগকে মেনে নিতে হলো। মৌলানা হুসাইন আহমদ মাদানী টু নেশন থিওরিকে ঠুকরে দিয়ে সংযুক্ত জাতীয়তাবাদ বা কম্পোজিট ন্যাশনালিজমকে প্রমোট করার জন্য সারা দেশে ঘোরেন। একটা সময় এমন আসে, তিনি কুইট ইন্ডিয়া আন্দোলনে, অসহযোগ আন্দোলনে ফতোয়া দেন যে ইংরেজদের ফৌজে ভর্তি হওয়া হারাম। যখন করাচির আদালতে থেকে উপস্থিত করা হয়, তখন জজ তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি ফতোয়া দিয়েছেন?
ইংরেজদের ফৌজে ভর্তি হওয়া হারাম। বলে আমি শুধু ফতোয়া দিয়েছি নয়, আমি এখনো দিচ্ছি, আগামীতেও দেবো, ইংরেজদের ফৌজে ভর্তি হওয়া হারাম। জজ জিজ্ঞাসা করলেন, আপনি জানেন এর শাস্তি কি? বলে আমি জানি এর শাস্তি কি। বলে ব্যাগ থেকে 3টে কাপড় বার করলেন, যে এটা আমার কাফনের কাপড়, সাথে এনেছি দেওবন্দ থেকে আসার সময়। আমি জানি এর শাস্তি মৃত্যু, তাই ইংরেজদের কাপড় নিয়ে যেতে আমাকে কবরে না যেতে হয়, আমি কাফনের কাপড় সাথে এনেছি। মৌলানা মোহাম্মদ আলী জওহর যখন রাউন্ড টেবিল বৈঠকে লন্ডনে বৈঠক করেন, তিনিও এরকম বলেছিলেন, হয় আমাকে স্বাধীনতা দাও, আমি পরাধীন ভারতে ফিরে যেতে চাই না। আমার মৃত্যু হলে পরাধীন ভারতে আমাকে যেন মাটি না দেওয়া হয়। তিনি ওই টেবিলে কথা বলতে বলতে অসুস্থ হয়ে পড়েন। ভারতবর্ষে তার আর মাটি হলো না, মৃত্যু হলো, এবং বাইতুল মুকাদ্দাসের পাশে তার কবর হলো। এই হচ্ছে মুসলমান আর ওলামাদের অবদান। আজকের স্বল্প অবসরে আমরা সামান্য কিছু আলোচনা করার সুযোগ পাচ্ছি। আগামীতে আরো স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানা দরকার। আজকে যারা বড় বড় বুলিয়া উড়ায়, সেই সমস্ত দল, আরএসএস, বিজেপি, তাদের নেতারা স্বাধীনতা সংগ্রামে বিন্দু পরিমাণ কোনো রক্ত দেয়নি, ঘামও ঝরায়নি। এই অবদান মুসলমানদের এবং মাদ্রাসার পড়ুয়াদের। তাই আজকে যাদের ধারণা আছে যে মাদ্রাসায় শুধু অন্য কিছু শিক্ষা দেওয়া হয়, এটা শুধু তাদের প্রোপাগান্ডা, এটা তাদের একটা কনস্পিরেসি। তারা শুধু চান যে ইসলামিক শিক্ষাকে বিলুপ্ত করতে নয়, বরং ভারতবর্ষ থেকে ইসলাম ও মুসলমানকে শেষ করতে। তারা দিবা স্বপ্ন দেখছেন বা মূর্খের স্বর্গে বাস করছেন। ভারতবর্ষেই হযরত আদম আলাইহিস সালাম এসেছেন, ভারতবর্ষই আমাদের আদি পিতা, আমাদের প্রথম নবী, প্রথম আমাদের বাপ, তিনিই এসেছেন। আর আমরা সেই ভারতবর্ষের মানুষ, এই মাটিকেই আমরা ভালোবেসেছি, এই মাটিতেই আমরা জন্ম, এই মাটিতেই আমাদের দফন হবে, এখান থেকেই আমরা হাসরে উপস্থিত হব। আল্লাহ তাআলা এই ভারতবর্ষের মাটির জন্য আমরা যতদূর সাধ্য এখানকার শিক্ষা স্বাস্থ্যকে লক্ষ্য রেখে আমরা আমাদের গতিকে এগিয়ে নিয়ে যাব, এবং সকলের সহযোগিতা দরকার। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আবার ভারতের এই সুন্দর সুঠামো সুগঠন, বহু মতের মধ্যেও একতা, এটাই ভারতের গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতবর্ষের দিকে ইশারা করে বলতেন, ওই দিক থেকে খুশবু পাচ্ছি আমি, সেখান থেকেই ইমানের খুশবু আমরা পেয়েছি। আমরা এক আল্লাহকে মানি। আমাদেরকে কেউ যদি মজবুর করে শিরক করতে, আমাদের কাছে প্রাধান্য ইমান। আল্লাহ তাআলা দেশকে, জাতিকে, ইমানকে, সকলকেই হেফাজত করুন। আমরা আমাদের কর্তব্যকে পালন করব এবং ভারতের জাতীয়তা বোধকে আমরা মূল্যবোধের সঙ্গে একে রক্ষা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।